বাঙালিরা আমরা নিরামিষ আমিষ পদ তো সকলেই খেতে ভালোবাসি, তার মধ্যে নিরামিষ পদ অনেকেই খেতে ভালোবাসে। সেই নিরামিষ পদের মধ্যে আজকের রেসিপি হচ্ছে মোচার ঘন্ট। নিরামিষ মোচার ঘন্ট কীভাবে তৈরি করব সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি একটা মোচাটা আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। মোচা কীভাবে ছাড়াতে হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, মোচার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে যে ফুলটা রয়েছে সেইগুলো আমি খুলে নিচ্ছি মোচা থেকে। এক এক করে সমস্ত ফুলগুলো এইভাবে করে বার করে নিই। মোচাটা কীভাবে ছাড়াতে হয় চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, একটা করে ফুল নিয়েছি, আর এর ভিতরে একটা শক্ত দেশলাইয়ের মতো কাঠি থাকে সাদা মতো। সেই কাঠিটা আর সামনের দিকে এই পাতলা যে অংশটা, এইটা ফেলে দিতে হয়। এই দুটো বেছে ফেলে দিলেই মোচার বাছা একদম রেডি হয়ে যাবে। চলো তাহলে আমি এইভাবে সমস্ত মোচাগুলো বেছে নিচ্ছি প্রথমে, তারপর মোচাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। মোচাটা এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর মোচাটা অল্প একটু হলুদ দিয়ে জলে ভিজিয়ে আমি রেখে দিয়েছি। তাতে হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে মোচার কষটা বেরিয়ে যাবে। আর মোচার জন্য এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। চলো তাহলে কীভাবে মোচার রেসিপিটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। বসিয়ে দিয়েছি, কড়াই দিচ্ছি পরিমাণ মতো একটু সেদ্ধ করে নেব। তোমরা প্রেসারেও দুটো সিটি দিয়ে নিতে পারো। এর মধ্যেও অল্প দিচ্ছি হলুদ। করব আমি ছোলা দিয়ে, এখানে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো মোচার সাথে সেদ্ধ করে নেব। এক মুঠো ছোলা দিলাম। ছোলা দিলে নিরামিষ মোচাটা খেতে ভালো লাগে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মোচাটা মিনিট 3-4 সময় নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মোচা সেদ্ধ হয়ে গেছে। মোচাটা এবার ঢেলে জল থেকে ছেঁকে নিচ্ছি। সর্ষের তেল, যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে অল্প দিচ্ছি হলুদ, অল্প দিচ্ছি নুন। হলুদ দিয়ে আলুগুলো ভালো করে একটু ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো এবার তুলে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিচ্ছি গোটা জিরে, কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। টমেটো কুচি নিয়েছি, প্রথমে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু হালকা করে ভেজে নিয়েছি। চামচ দিচ্ছি আদা বাটা। টমেটোটা ভালো করে একটু ভেজে নেব। তো টমেটো আর আদা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। এইগুলো দিয়েও মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। অল্প দিচ্ছি একটু জল। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুটা দিয়েও মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম মোচাটা দিয়েও আবারও কষিয়ে নেব। মোচা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়েও আবারও ভালো করে একটুখানি সব মিশিয়ে নেব। সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলু ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে। নিরামিষ রান্না আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা নাড়াচাড়া করতে করতে অনেকটাই শুকনো হয়ে এসেছে। দিচ্ছি 1 চামচ ঘি। নিরামিষ রান্নায় আমরা ঘি গরম মশলা সকলেই দিয়ে থাকি। ঘি গরম মশলা দিলে স্বাদটা একটু বেশি ভালো হয় আর খেতেও ভালো লাগে। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিরামিষ এই মোচার ঘন্ট তো পরিবেশনের জন্য রেডি হয়েই গেছে। এটা একটুখানি আরেকটু আমি শুকনো শুকনো করে নিচ্ছি। মোচার ঘন্ট তো হয়েই গেছে, আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। এইরকমই মাখো মাখো হবে।
নিরামিষ মোচা ঘন্টের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।